যুদ্ধের আজকের দিনে সবচেয়ে কিছু নজিরবিহীন ঘটনা মানে ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে ডেফিনেটলি, এবং এখানে এই মুহূর্তে 3টা শিপস আই মিন ইন হরমুজ মানে হরমুজ স্ট্রেইট ওর হরমুজ প্রণালীতে বর্তমানে জ্বলছে। অর্থাৎ ইরানিয়ানরা অ্যাটাক করেছে, যে শিপগুলো যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে। আপনারা জানেন তো যে আমি গতকালকে আমরা বলেছিলাম যে মাইন পুঁতে রেখেছে এন্টায়ার হরমুজ প্রণালীতে ইরান, যেন এটা কেউ এখানে যেতে না পারে। কেননা যুদ্ধের কৌশলটা হলো তেলের বা জ্বালানির যত বেশি ইম্প্যাক্ট হবে তত বেশি এই যুদ্ধটা আপনার, এবং যত বেশি ওয়াইডেন হবে তত বেশি এই যুদ্ধের মানে ইরানিয়ানদের ধারণা, ইরানিয়ান রেজিমের ধারণা যে এই যুদ্ধটা তাদের পক্ষে যাবে। এটাই হলো বর্তমানে মানে আপনার এই মুহূর্তে মূল পরিকল্পনা। এ কারণে একটু আগে 3টা জাহাজ এবং নজিরবিহীনভাবে একদম জ্বলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং স্পেন আপনার যুদ্ধের বিরোধিতা করে তারা স্থায়ীভাবে, নট টেম্পোরারিলি, স্থায়ীভাবে পার্মানেন্টলি তারা তাদের অ্যাম্বাসাডার মানে ইসরায়েল থেকে তুলে নিয়ে আসছেন। অর্থাৎ স্পেনের সাথে ইসরায়েলি গভর্নমেন্টের মানে ডিপ্লোম্যাটিক রিলেশনসটা চিরদিনের জন্য মোটামুটি বলতে গেলে এখানেই শেষ, আনলেস ফার্দার কোনো ডেভেলপমেন্ট বা আপনি যদি বলে ডিএসকালেশন হয় যেটাকে আবার অ্যামেন্ড করা যায়, রাইট? সেই ক্ষেত্রে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো FBI issued a warning to state of California in the United States that Iran could attack California by drone. সো অর্থাৎ ইরান ক্যালিফোর্নিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য রিভেঞ্জ অ্যাটাক হিসাবে যে মানে তারা ক্যালিফোর্নিয়াতে তারা ড্রোন অ্যাটাক করার পরিকল্পনা করতেছে, এবং এটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আপনার হচ্ছে ব্রেকিং নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো যুদ্ধের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে গতকালকে আমি বলেছিলাম, আমি হয়তো ইউটিউবে বলি নাই, যে আপনার I'm getting from Dubai, thank you. So গতকালকে আপনার বললাম যে সবচেয়ে আরও একটা নজিরবিহীন ঘটনা, এটা ইউটিউবে বলা হয় নাই, সেটা হলো যে ইরান যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালীতে তারা মানে আপনার এসকর্ট শিপ দিবেন, মানে জাহাজগুলোকে ওই এরিয়াটা ওই পার্টিকুলার 2 কিলোমিটার অথবা 2 মাইলস এগুলা পার করে দেওয়ার জন্য হরমুজের ইরানের অধিভুক্ত হরমুজ প্রণালীতে তারা এসকর্ট শিপ তারা উইথ আর্মস তারা এটা কি করবেন আপনাকে এই মানে ডিপ্লয় করবেন। এবং তারা উনি প্রেসিডেন্ট ট্রাম্প ইজ থিঙ্কিং টু টেকিং ওভার হরমুজ স্টেটস বা হরমুজ প্রণালী। এই কারণে ইরান কি করেছে, সারা হরমুজ প্রণালীর আপনার নিচে মাইন পুঁতে রেখেছে, যেই যাবেন সেই ধরা খাবেন, এখানে কেউ নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত তারা এটা তুলে। যদিও এবং এটা বলছেন যে সত্যিকার উঠতেই গেলে কি আপনার এটা কি কোনো মানে আপনার চাইলেই কি তোলা যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানে ব্যাপার এই মুহূর্তে, যে এটা আসলে মিটিগেট কীভাবে করবেন। আরও একটা তথ্য হলো যে আজকে নজিরবিহীনভাবে সব তেল সমৃদ্ধ দেশ যারা আছে তারা তাদের যে রিজার্ভ, স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, রিজার্ভ থেকে তেল তারা রিলিজ করেছেন মার্কেটে দেওয়ার জন্য, সো দ্যাট দ্য প্রাইস ক্যান গো ডাউন। Let me make it clear that the price of the power barrel, well, today $125, unbelievable price. Now, it being impacted almost, I mean to everyone. Obviously, আমি ডাইরেক্টলি, যেহেতু আমি গাড়ি চালাই ইলেকট্রিক, সুতরাং আমারও তো ডাইরেক্টলি ইম্প্যাক্টেড না, কিন্তু যত ধরনের জিনিস আমরা ব্যবহার করি প্রতিদিন, নট আ সিঙ্গেল পার্সন এখান থেকে আপনি মুক্তি পাবেন না এই মানে আপনার এই তেলের দামের মানে বিষয় থেকে। সো এখন পর্যন্ত এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলেছিলেন যে আপনার যে এই যুদ্ধ মানে বাই দ্য ওয়ে বলে রাখি যে যুদ্ধের ফলাফল আমেরিকাতে আসতে শুরু করেছে। গতকাল থেকে নির্বাচন হয়েছে, যতটা বাই ইলেকশন, স্পেশাল ইলেকশন, পার্টিকুলারলি আপনার ইউএস কংগ্রেসম্যান মানে সেন্সেশনাল কংগ্রেস ওমেন মার্জরি গ্রিন টেইলর, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষ, যিনি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং যুদ্ধের বিরোধী এবং ইসরায়েলি গভর্নমেন্টের বিরোধী, এবং মানে সবচেয়ে যেগুলো যে শিফট হচ্ছে আমেরিকান পলিটিক্সে, উনার আসনে মানে বোঝাচ্ছে এই প্রথম ডেমোক্রেটিকরা মানে জয়ী হতে পারে, এবং ফ্লোরিডাতে, টেক্সাসে ডেমোক্রেটসরা তারা জয়ী হতে পারে। দিস আর দ্য সিরিয়াস শিফটিং, বিকজ এখানে ওই আসনগুলোতে এর আগে কোনোদিন জীবনে কখনো ডেমোক্রেটসরা মানে জয়ী হয় নাই। সো যুদ্ধের ফলাফল আসতে শুরু করেছে। এবং আরেকটা জিনিস যে গতকালকে আমি এই তথ্যটা আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমি ভুলে গেছি যে আপনার ইরান মানে যুক্তরাষ্ট্রের মানে একটা কোর আছে, যেটা মানে মিলিটারি অফিসিয়ালসরা, ফর্মার মিলিটারি অফিসিয়ালস এক্সপার্টিজ, যারা যুদ্ধে স্ট্র্যাটেজি করতেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেন্ট্রাল কমান্ড সেন্টারের দায়িত্বে ছিলেন, তারা বলেছেন এই যুদ্ধটা অনতি বিলম্বে থামিয়ে দিয়ে এখান থেকে সরে আসতে, নাহলে পরিণতি মানে এটার মানে ফেটটা ভালো মানে হবে না যুক্তরাষ্ট্রের জন্য। গতকালকে তারা এই কথাটা বলেছেন। সো বলতে গেলে, এবং এখানে বলে রাখি যে পৃথিবীতে ইরান রেজিমের পক্ষে মানে সবাই না, কিন্তু যুদ্ধের বিপক্ষে সবাই। এখানে মাথা রাখবেন, ইরান যে একটা আন্ডার ডিক্টেটরশিপ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, দে কিল থাউজেন্ডস অফ পিপল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, but people are not supporting the Iranian government as the government.
but the people are against the war. These are the two pretty core principles of the people of the world. So we have to understand that. এর মানে না যে সবাই যুদ্ধের বিপক্ষে থাকলেই না আমি ইরানকে সমর্থন করি। মূলত ইরানের বিপক্ষে অনেক আছে যারা যুদ্ধের বিপক্ষে, এরা ইরানের পক্ষে এখন। সো এই মেকানিজমটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস এই যুদ্ধে চলছে। এখন আমি আপনাদেরকে বলি যে এই আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে ইরান কোথায় যাচ্ছে আমি জানি না, কোন পর্যায়ে কোথায় গিয়ে সব কিছু শেষ হবে এখন পর্যন্ত আমরা এটার জন্য অপেক্ষা করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার এই মানে ইরান আমি আপনাকে বলি এই খবরটা সব জায়গাতে। আচ্ছা, এটা FBI আজকে এখানে আমি আপনাকে বলি যে এই যে সব জায়গাতে এখন আছে, সব জায়গাতে এই খবরটা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো যে ইরান ব্লুমবার্গ আচ্ছা আমি আপনাদেরকে শোনাবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর যে ইরান এখন পর্যন্ত তারা চাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে তারা আঘাত আনতে। এটা একটা মানে সবচেয়ে নজিরবিহীন ঘটনা, এবং যদি এটা হয় তাহলে যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে। কারণ যদি মানে যুক্তরাষ্ট্রের সয়েল বা যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু এখানে মানে এটা কিন্তু মানে অনেক মানে আপনার মানে খারাপ রেজাল্ট বয়ে আনবে বলে আমি মনে করি, এবং এটা ইরানের করা উচিত নয়। এটা যদি ইরান করতে যায় তাহলে ডেফিনেটলি এটা মানে FBI স্পেশাল এজেন্ট যারা আছে একটা গ্রুপ আছে তারা এটা তদন্ত করে, এবং তারা অলরেডি এই ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন, মানে ইন্টেলিজেন্স পেয়েছেন যে কেননা আপনার ওই দিক থেকে ক্যালিফোর্নিয়া কাছাকাছি রাদার দেন আমাদের আমরা নিউ জার্সি যারা আছি যে কোন যুদ্ধের মানে বা আমরা যারা এই মানে থাকি যে কোন যুদ্ধের ক্ষেত্রে আমরা সবচেয়ে সেফ সবার আগে আমেরিকাতে যারা বসবাস করি, বিশেষ করে প্যাসিফিক অঞ্চলের প্যাসিফিক মানে ওশেনের মানে কাছাকাছি যত US স্টেট আছে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেননা এদিক দিয়ে যদি নর্থ কোরিয়া কোনো কিছু করে সবার আগে এখানে পড়বে, চায়না কোনো কিছু করে সবার আগে এখানে পড়বে, এটা বুঝতে হবে। রাশিয়া যদি কোনো কিছু করে সবার আগে এখানে পড়তে হবে। সো এটা একটা মানে ঘটনা। সো এখানে কি বলা হচ্ছে আমি আপনাদেরকে পড়ি। এটা হচ্ছে সবচেয়ে ক্যালিফোর্নিয়া কুড বি আপনার California could be attacked by drone because of Iran war, memo warns official downplay threat. So এটা সব জায়গা আছে। প্রশ্ন হলো ইরান কি এটা রিচ করতে পারবে কিনা। ইরানের যত মানে বিশেষ করে শাহেদের রেঞ্জ এতটা না, রাইট? সো শাহেদের রেঞ্জ এতটা না নিশ্চয়ই। মানে এখানে আরেকটা বলে রাখি সবচেয়ে বড় যে ডেভেলপমেন্ট এই যুদ্ধের, সেটা হচ্ছে যে তারা ঘোষণা দিয়েছেন বা রাশিয়া তারা ঘোষণা দিয়েছেন তারা নিরপেক্ষ না এই যুদ্ধে। তারা অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন তারা মানে তারা এই যুদ্ধে নিরপেক্ষ না, তারা সরাসরি মানে ইরানকে তারা সহযোগিতা করতেছেন। আর চায়না আছে এই যুদ্ধে। প্রশ্ন হলো যে আজকে যে তেলের দাম যে তারা মানে তেল যে রিলিজ করেছেন এটা কি প্রাইস মানে আপনার কি করবে, রিডিউস করবে বা ড্রপ করবে? আই ডোন্ট থিঙ্ক সো। দ্যার আর মেনি মানে মেকানিজম বা মানে এলিমেন্টস আছে যে কারণে তেলের দামটা আসলে ওইভাবে ইম্প্যাক্ট করে না। আজকে তেলের দাম $125 পার ব্যারেল। তারা যে তেল রিলিজ করেছেন ওই রিলিজের পরে আপনি দেখবেন যে আগামী 2 দিনের ভিতরে তেলের দাম কি পরিমাণ কমেছে, কিছু কমতে পারে, এটা আমার ডাউট আছে, বাট কি পরিমাণ কমে এটা আমরা দেখতে চাই। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে বলা হচ্ছে যে আপনার এখন বললাম যে যুক্তরাষ্ট্রে নজিরবিহীনভাবে ইরান যুদ্ধের নজিরবিহীনভাবে বিরোধিতা মানে চলছে এই মুহূর্তে। এতটাই বিরোধিতা চলছে যে সরকারের জন্য টালমাটাল অবস্থা, এবং যেভাবে যুদ্ধের মানে গতি যাচ্ছে মানে এই মুহূর্তে আপনার মানে এই আকার ধারণ করতেছে। এই ক্ষেত্রে এই যুদ্ধ থেকে ইরানের সবচেয়ে বড়, যেহেতু রাশিয়া শুধু সরাসরি যুদ্ধ বিমান দিয়ে ইরানকে সহযোগিতা করে না, যত ধরনের সহযোগিতা আছে অ্যাপার্ট ফ্রম দিস সব ধরনের সহযোগিতা, সবচেয়ে বড় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা রাশিয়া যে কীভাবে হেল্প করে স্যাটেলাইট ইমেজ দিয়ে পিন পয়েন্ট করে পজিশন, সেটা একটা উদাহরণ দিয়েছেন আপনার নিউ ইয়র্ক টাইমসের মানে আপনার মানে আর্টিকলে। সেটা কি উনি বলছেন যে আপনি সৌদি এম্বাসিতে US এম্বাসিতে যে মানে মানে আপনার মিসাইলস অ্যাটাক করেছে ইরান, সেখানে সবচেয়ে কল্পনার মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো যে জায়গাতে তারা করেছেন এটা ওই এরিয়াতে সিআইএর অফিস সৌদিতে, ওই অফিসটাতে তারা আক্রমণ করেছেন। এতে ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস দ্যাট রাশিয়া গিভিং ইরান a very very specific piece of information and location প্রত্যেকটা জিনিসের, এবং US অ্যাসেটস বা মিলিটারি বেস সব কিছুর। সো রাশিয়া ইজ ইনভলভড, হাইলি ইনভলভড ইন দিস ওয়ার, এবং চায়না তাদের টাকা পয়সা আছে, অর্থনৈতিকভাবে যা যা সহযোগিতা করা দরকার এই মুহূর্তে চীন মানে করে যাচ্ছে। সুতরাং এই যুদ্ধে, এবং এখানে একটা যে বলে রাখি আপনাদেরকে, আপনারা কি জানেন এই যুদ্ধে সবচেয়ে মানে রাশিয়া এবং চীনের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হচ্ছে চীন। যদি
এই যুদ্ধ মানে যুদ্ধে যদি চীন সম্পূর্ণ মানে ইরান যদি সম্পূর্ণ পরাজিত হয় এবং এটা এভাবে যায়, সবচেয়ে ভালো মানে পজিশনে আছে কে? রাশিয়া। ওয়াই? বিকজ তারা অয়েল প্রডিউসিং কান্ট্রি, তারা নিজেরাই তেল মানে মানে কি করে এখন এমনও তো হতে পারে এখন এটা চলছে যে রাশিয়ান অয়েল আমার তেল ইউরোপে ছাড়ার জন্য এখন চলছে, তারা এই ধরনের মানে মানে আলোচনা হচ্ছে এই মুহূর্তে। ওয়াই চীন ইজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত? চীন ইজ ক্ষতিগ্রস্ত এই কারণে, কারণ চীন কয়েকটা দেশ থেকে তেল কিনে থাকে, এর মধ্যে একটা হচ্ছে ভেনিজুয়েলা, একটা হচ্ছে চীন, সরি ইরান। এই দুইটা দেশে একের পর এক পতিত হচ্ছে। এটা মানে যেটা সেনেটর লিন্ডসে গ্রাহাম গতকালকে যিনি বলেছেন, উনি ওয়ার মঙ্গার, ওনাকে বলা হয় মানে উনি অ্যাক্টিভলি ই ওয়ান্টস এ ওয়ার অলওয়েজ। সো আচ্ছা, সো আপনার you are becoming hypocrite. I am not a hypocrite. You have to understand my position. If you do not understand, you can't realize my, you know what I mean. If you do not have a in-depth observation about me, you can say that. But if you have it, you don't say that. মাথা রাখবেন বিষয়টা, এই কথাটা শুধু বলে রাখলাম, চিন্তা করবেন আমি কি বলেছি, কথাটা চিন্তা করবেন, আমি কি কথাটা বলেছি এখানে, আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। What I want, what is going on, you know what I mean? Here's the stuff. Now, if you do not understand me, if you can't get into it, you wouldn't be able to understand that. Never ever. This is how it is, and that's why it is very normal. I'm talking like that. So, you know what I mean? So, here's the stuff. So, এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে চীন ক্ষতিগ্রস্ত, কেননা চীন মানে তেল কিনে এবং চীনে কোনো তেল নাই, কোনো মানে তেল বিন্দু মাত্র নাই। সুতরাং চীন যদি ইরানের পতন হয় তাহলে চীনকে, এবং লিন্ডসে গ্রাহাম গতকালকে বলেছেন এটা হচ্ছে মানে চক হোল্ড টু চায়না, মানে চীনকে ধরা, এটা হচ্ছে মানে একদম যেন কি করা। এবং এই চীনের হিসাবের সাথে আরও একটা হিসাব মিলিয়ে নেবেন। কিন্তু আজকে আমি বলছিলাম না 2 দিন আগে আমার একটা লাইভে, সম্ভবত ইউটিউবে না অন্য জায়গাতে, যে আমেরিকা তারা এখন চায় না ইন্ডিয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে কোনো সুপার পাওয়ার গড়ে উঠুক। এই কথাটার প্রতিদিন প্রতি ক্ষেত্রে বিগত 2 বছরের কর্মকাণ্ড বা কার্যক্রম যদি দেখেন আপনি হিসাব পাবেন। এবং এই কথাটা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, if they believe in it, that's a good sign for India. India will be in big trouble. What are the troubles? The trouble could be India সমস্যা হবে ইন্টারনালি, এবং তারা অনেক দেশ বেরিয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে। If this is the belief, এবং ইন্ডিয়া নরেন্দ্র মোদী গভর্নমেন্ট they took so many wrong decision in regards to the international affairs. Yes, এবং যতক্ষণ পর্যন্ত এই কথাটা ধরেন আমাদের দেশে কে করেছে, আমাদের দেশে সবচেয়ে ভুল কিছু কাজ করেছেন বিগত 1.5 বছরে জামায়াত ইসলামী। সব কিছু থাকার পরেও তারা ক্ষমতা আসেন নাই। কেন আসেন নাই? বিকজ বুঝতে হবে এই জায়গাতে তারা কিছু ইন্টারন্যাশনাল পর্যবেক্ষণ এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের কিছু সিদ্ধান্তে তারা ভুল করেছেন, অতি উৎসাহী, অতি আবেগী হয়েছেন, যার কারণে পরিস্থিতিটা সম্পূর্ণ তাদের বিপক্ষে গেছে। এটা আমি আগে বলছি, অনেকের কাছে এটা আশ্চর্য মনে হতে পারে, what I'm talking about, what kind of nonsense is this? It is not a nonsense, it is the reality, and that's what exactly demonstrated in the last election. And I said that so many occasions that this is going to happen, because I watch international politics very closely, এবং যারা বলেন ও না এটা নাই, এরা কিছুই জানে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরকে, আমি বারবার বলছি, আবারও বলছি, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে নীরবে নিবৃতে বিষ হজম করে যিনি এখনো আন্তর্জাতিকভাবে দেশটাকে টিকিয়ে রেখেছেন, সব মানে আক্রোশ এবং আগ্রাসন মুক্ত রেখেছেন, ওনার নাম হচ্ছে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান। নেটোভুক্ত সদস্য তুরস্কের প্রেসিডেন্টের মতো মানে এরদোগানের মতো একজন ব্যক্তি, উনি যে পলিসি এবং যে পদ্ধতিতে রাজনীতি করেছে, জামাত বলে তারা নাকি উনাদেরকে ফলো করে। তা আপনি উনারকে ফলো করলে বা কানেকশন আছে, কি শিখছেন আপনারা? তো কিছু শিখেন নাই তাদের কাছ থেকে। আপনারা শিখেছেন যা মানে আইসা এখানে দেয়া দিলেন, মানে সভা সমিতি একটা করে আপনারা প্যালেস্তাইনকে স্বাধীন করে ফেলবেন। করছেন স্বাধীন, নিজেরাই পরাধীন হয়েছেন, এখন ওটা জীবনে স্বাধীন করতে পারবেন না আপনারা। ওই বুল আর ইমোশনাল রাজনীতি নিয়ে রাজনীতি হয় না পৃথিবীটা বারবার বলছি ভেরি ভলাটাইল, উত্তপ্ত একটা পৃথিবী, কোন দিকে কখন মোড় যায় কেউ জানে না। আমরা কেউ এই প্রভাব বা বলয়ের মুক্ত নই, যতই আমরা বলি না কেন। আমরা আসলেই প্রকৃতকে আমরা এই ছোট ছোট দেশ যতগুলো আছে ইন্ডিয়া থেকে শুরু করে, এটা কেউই সত্যিকার অর্থে স্বাধীন দেশ নয় পৃথিবীতে। এই যে ইন্টারন্যাশনাল অর্ডার বা ইনফ্লুয়েন্স, এর বিপক্ষে যেতে পারবেন না, পার্টিকুলারলি ইউএস বেসড যেতে পারবেন না। আপনি যাইতে পারবেন, কিন্তু পরিস্থিতি কি হবে? ডেলে থাকবেন ইমরান খানের মতো। দ্যাটস হোয়াট ইট ইজ। তার চেয়ে কি ভালো না? আমি আপনাদেরকে বলছিলাম, আচ্ছা, whoever hears you will go crazy. Yes, they may.
I understand. If you do not understand what I'm talking about, if you do not have in-depth knowledge about my talking point, you say, this guy is a stupid. Dalal maybe. This, that, right? You can say that. But here's the problem. And hear me out. Take a note. What I'm talking about today, if not months, in years, you see the implementation and the reality, word by word, of my speech or statements. Just wait for that. বলে দিলাম আজকে আপনি রাজনীতি করবেন, আমি আবার বলছি বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন জনগণ নয়, বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমনভাবে লোকেটেড, এভরিওয়ান ওয়ান্টস। আমি বললাম না গতকালকে আমার লাইভে কোথাও বলেছিলাম, বা সম্ভবত ডে বিফোর ইয়েস্টারডে, I mean on YouTube live, right? What did I say? I said that আজকে যে আমেরিকাতে ট্রাকার কালচারের মতো ব্যক্তি উদাহরণ দিতে গেলে মানে যখন এক্সাম্পল দেন, মানে the fuel crisis বা oil crisis বা energy crisis, উনি বাংলাদেশের নাম আনেন। Think about that. How the relevant বাংলাদেশ মানে আপনার becomes right now, right? কতটা রিলেভেন্ট, আনলে বাংলাদেশের নাম কেন নেবেন? এর মানে বাংলাদেশ একটা রাইজিং উঠে আসছে বা গুরুত্বপূর্ণ আলোচনার ভিতরে আছে, তাই না? আপনি আরো এবং চ্যানেল 4-এ যান, চ্যানেল 4 আমি দেখাইতে পারবো আপনাদেরকে এখনই, এটা চাইলে। তো কি কেন? কারণ এটি হচ্ছে মানে রিয়েলিটি এবং এটাই হচ্ছে বাস্তবতা, এর বাহিরে কোনো বাস্তবতা এখানে নেই। সুতরাং আপনি যদি এই হিসাবের বাহিরে রাজনীতি করতে যান, এই যে অনেকেই দেখি তারা সারাদিন গেউ আপনি সারাদিন গেউ করতে পারবেন, সব সম্ভাবনা আছে, কিন্তু আপনি ক্ষমতা আসতে পারবেন না। এটা আমি বলে দিচ্ছি, আগেও বলে দিচ্ছি, আজকে বলছি আবার, জামায়াত ইসলামী ক্ষমতা আসাটা এত সহজ না, ইটস গোনা বি টাফ। সবাই ভোট দিলেও আসতে পারবেন না, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা বিভিন্ন কারণে, এর মধ্যে তারাও কিছুটা দায়ী আছে। তারা এই 15 মাসে এমন কিছু ভুল রাজনীতি করেছেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আন্তর্জাতিক। আমি দেখুন, এটা কিন্তু আমার বক্তব্য কিন্তু জামাত বিরোধী না, আমি বলছি দ্য রিয়েলিটি। আমি বারবার বলছি আপনাদেরকে, ওয়াই ইমরান খান ইজ ইন প্রিজন? ওয়াই ডোন্ট ইউ আস্ক ওয়াই? উনি কেন জেলে? টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান উনি কেন নীরব সব জায়গাতে? If you can analyze, and if you can find out the problems and the solution, and you know why did they, face this kind of crisis and critical moment of their political career, you understand what I'm talking about. If you can't go or reach to that point, you would probably brand me as an absolute stupid. I understand that. I buy it. There's nothing wrong with that. But if you understand me, you know what I'm talking about. এটা আমি বারবার বলেছি, আমি সবাইকে ওয়ার্ন করেছি। এরা এই চিন্তা চেতনার কাছে দ্বারে কাছে নাই। বাংলাদেশের 95% পলিটিশিয়ানরা যেতে পারবে না, কারণ তারা ওই দ্বারে কাছেই নাই। তারা সারাদিন সময় টিভি আর আপনার ওই যে কি বলে, ওই যে আপনার চ্যানেল 24 এর নিউজ আর যমুনা টিভি নিয়ে পড়ে আছে। পৃথিবীতে কোথায় যাচ্ছে কিভাবে, এটার কোন দ্বারে কাছেও নাই তারা। আপনি জান না, আপনি জিজ্ঞেস করেন গিয়া, তারা আপনি যতক্ষণ পর্যন্ত ওই লেভেলের মানুষদেরকে ফলো না করতে পারবেন, দেখতে না পারবেন, বা ওই সোর্সের দ্বারে কাছে না যাবেন, আপনি কিছুই জানেন না। আর আপনি যদি সব জানতা মনে করেন, জানে না যে তারা, এই জন্য তবে বাংলাদেশের এমন অবস্থা। বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলের 10 জন রাজনীতিবিদ আপনি পার করতে পারবেন না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? 18 কোটি মানুষের দেশ আমরা। এটা হচ্ছে সবচেয়ে বড়, জানেন কি? আমরা আমাদের জ্ঞান গরিমা এবং আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা এবং ওয়াচ বা অবজারভেশনসটা আমরা উই লিমিটেড টু particular area, and within Bangladesh you can't go beyond borders. You have to go beyond borders when you are a politician. আপনি বাংলাদেশের শুধু যেহেতু রাজনীতি করেন, বাংলাদেশের সমস্যা দেখবেন, সাথে সাথে আপনাকে রাজনীতি দেখতে শিখতে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে বিদেশে প্রবাসী আপনি জিজ্ঞেস করেন না, আপনি জিজ্ঞেস করেন টাকার কালসন কাকে বলে, দেখবেন না বাংলাদেশের 100 জন রাজনীতিবিদদের নিয়ে আসেন, 99 বলবে ও না, নাম তো শুনে ভাই, এই লোকটা কে আসলো। অথচ খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদদের জন্য এই লোকগুলাকে ফলো করা, এই লোকগুলা বক্তব্য এখন শোনা। আমি বরং বাংলাদেশের বড় বড় আমলা যারা আছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদেরকে পাঠাই, তারা দেখে, তারা স্ট্রেঞ্জ হয়, তারা বলে করে সিরিয়াসলি, দ্যাটস হোয়াট ইট ইজ। সত্যতা বলতে গেলে আমি আপনাকে বলি, টপ লেভেলে একদম বিভাগের প্রধান। তো কেন আমি চাই এরা জানুক, এরা তো এগুলো জানে না। যদি জানতো তাহলে তো তাদের বক্তব্য কোনো না কোনোভাবে এটা ফুটে উঠতো, তারা যখন বক্তব্য দেয় টেলিভিশন চ্যানেলে, আমরা জানি না। অ্যাবসলিউটলি, কারণ এগুলো আপনি জানতে হবে। এখন কি হচ্ছে আপনাকে জানতে হবে। এই কমেন্টার আপনি জান না, এখন 2-1 ওই যে মিলিটারি আপনার এই যে ফর্মার মিলিটারি আপনার এই জেনারেলস আছে 2 জন, তারা খুবই এখন ভোকাল এবং তাদের বক্তব্য হয়তো অনেকে শুনতে পারেন, কিন্তু কোর জিনিসগুলা কিভাবে পৃথিবীটা পরিবর্তন হচ্ছে, কিভাবে একটা রীতিমতো একটা জেনারেশন চেঞ্জিং প্রক্রিয়ায় ঠাকার কালচারের মতো ব্যক্তি জড়িত এখন, ইউ হ্যাভ নো আইডিয়া। এবং হি ইজ ইন ফ্যাক্ট representing all of us every single day. You don't even know his name. This is a big problem. যতক্ষণ পর্যন্ত আপনার রাজনীতিবিদদেরকে আপনি এডুকেট না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর বাংলাদেশকে নিয়ে বড় ধরনের আশা আপনি করতেই পারবেন না। কেননা আমি আবার বলছি, বাংলাদেশের রাজনীতি দেখে
যারা রাজনীতি শিখেছে, আপনি ধরে নেন 98% আপনাকে কিছুই দিতে পারবে না। না, সবাই তো হাসনাত আব্দুল্লাহ না। হাসনাত আব্দুল্লাহ মানে বাংলাদেশ ভিত্তিক, মানে ডুইং এক্সেলেন্ট জব। এটাই হলো বিপ্লবের সবচেয়ে বড় সফলতা। দেন হাসনাত আব্দুল্লাহ ধরেন, নাহিদ উঠে আসছে, আক্তার উঠে আসছে, তারা এক ধরনের, হাসনাত আব্দুল্লাহ অন্য ধরনের। এগুলা তার সাথে আমার যে মিলকুনা জানেন, এগুলো আমরা চিন্তা করে রেখেছি সবার আগে, বুঝছেন, বছরের পর বছর ধরে আজকে এগুলো উঠে আসছে। অনেকেই আবার করতে পারবেন, যদিও আমি দেখেছি অনেকেই। সো দিস ইজ দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা ব্রো, বিকজ নিড টু গো টু Americas to learn how to operate ACS. Okay, SCM. Absolutely. Political issues are the wealth of Bangladesh. Absolutely. আমি আবার বলছি, মানে আমাদের সবচেয়ে বড় সৎ আছে। আপনি দেখেন, আপনি যদি স্ট্র্যাটেজিক না হন, আপনি যদি ইন্টেলেকচুয়াল না হন, বুদ্ধিদীপ্ততার সাথে রাজনীতি না করতে পারেন, তা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারটা সব আছে, কিন্তু আসলে কিছুই নাই। গত ইলেকশনে জামাতের পরিস্থিতি হয়েছে ঠিক একই অবস্থাতে, আপনি এটা পাবেন। এই জন্য বলছি, আপনি যদি, এবং আমি জানি অনেকে আমার উপর অসন্তুষ্ট হয় আমি যখন এই কথাগুলো বলি। আই এম এ রিফর্মিস্ট। আমি যেগুলো বললাম আগামীর সত্য, আগামীর ইতিহাস, নিতে পারেন নাও নিতে পারেন। যদি নেন, আমার বক্তব্য শুনেন, মনোযোগ দিয়ে সার্ভাইভ করবেন। না যদি নেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন শেখ হাসিনার মতো। শেখ হাসিনাকে বলি নাই আমরা, বলেছিলাম না কি স্ট্র্যাটেজি করলে সে কুইন হিসেবে থাকতে পারতো। আজকে কি সব কিছু রাস্ট্রাকশন নিয়ে আপনি যতই ছাড়াছাড়ি করেন ভারতে বসে, কিছুই হবে না বাংলাদেশে। এই সরকার আছে, 5 বছর থাকবে, পরবর্তী সরকার আসবে, কিন্তু আপনারা এই 5 বছরের শেখ হাসিনার পরে, শেখ হাসিনা যদি মারা যান বা উনি যদি রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়ে যান, চলে যান, বাংলাদেশে আর আওয়ামী লীগ কোনোভাবেই আর দাঁড়াতে পারবে না। দ্যাটস ওভার ফর শিওর। এবং এই যে কিছু এক্সেপশনাল এমপি হয়েছেন, কিছু জামাতের এমপি যারা হয়েছেন, রাইট, বা বিএনপিরও কিছু ইয়ং, এরা কিন্তু সৎ থাকবে। এরা তাদের জনগণকে সত্যিকার অর্থে পরিবর্তন এবং মানে এটা মানে এক্সেপশনাল কোনো কিছু অফার করবে তারা। এগুলা দেখে নতুন প্রজন্মের যারা আছে আগামীতে, এটাই আমরা চেয়েছিলাম। আপনি কি গতানুগতিক রাজনীতিবিদরা ভোট পাবে? আমার তো মনে হয় না। আস্থাতের মানে আসনে তো আমার মনে হয় না আর কেউ কোনো দিন আর দাঁড়াতে পারবেন। শেষ, ইটস ওভার। তাহলে যদি ভোট হয়, নিশ্চিত করে বলতে পারি আমি এতটুকু। তাহলে কি দাঁড়ালো? নতুন প্রজন্ম সুযোগ পেলে কি করতে পারে তারা দেখিয়ে দিয়েছে। এটা কি কেউ কল্পনা করেছেন কখনো? এই যে এক্সেপশনালিজম, এই যে আমি দেখলাম মানে এমপিরা দৌড়াচ্ছে রাস্তা, মানে সাইকেল দিয়ে তারা মানে তার গ্রামেই দৌড়ায়, উনি যায় আবার আসে, এই যে কয়েকজনকে দেখলাম। তো এগুলো তো মানুষ কল্পনা করে না। এমপি হওয়ার পরে তো তাকে তার দ্বারের কাছে কখনো পায় নাই, সে কোথায়? এখন দেখলাম এমপি হল বাজারে গিয়ে খাদ্যদ্রব্যের দাম মান এগুলো দেখতেছে। যদিও দিস ইজ নট দেয়ার জব, বাট এটা সামহাউ ইউ হ্যাভ টু স্টার্ট ইট। সচেতনতা বৃদ্ধির জন্য এগুলো তো তাদের জব না। আইন প্রণেতা তারা মার্কেটে কোথায় কে বাড়া নিচ্ছে বেশি, এটা তো তাদের দেখার বিষয় না। কিন্তু যেহেতু তারা এই গার্ডিয়ান রাইট নাও অফ দ্যাট কনস্টিটিউয়েন্ট এই এরিয়া, সুতরাং তাদের এটার দেখার দায়িত্ব আছে এবং এটাই তারা দেখবে। সো এই যে এক্সেপশনালিজম শুরু হয়েছে, এটা কি কম কথা? এটাই পরিবর্তন। আরও 5টা বছর যদি পরিবর্তনের মধ্য দিয়ে যায়, বাংলাদেশ একটা জায়গায় দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস, এতটুকুই। তবে আবার বলছি, নতুন প্রজন্ম ছাড়া এক্সেপশনাল পলিটিক্স আনতে পারবেন না আপনি। It is almost impossible. That's what it is. So thank you so much, ladies and gentlemen. I just tried my best to give you some kind of updates. These are the updates of the war right now. Jagula, I just talked about it because this is what happening, and these are the breaking news right now in the in this crisis time. এবং এখানে চলছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ এরা আক্রমণ শিকার হবে না। There are many reasons why. যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত সাউদি না হলেও, যেহেতু মানে পাকিস্তানের সাথে একটা গোপন ডিলিং হচ্ছে ইরানের, তারা বাদ দিয়ে দিছে। তবে আরব আমিরাত, বাহরাইন এবং কাতার তারা আক্রমণের শিকার হবে আনডাউটেবলি, এটা আমি আপনাকে বলতে পারি। এটার বাইরে যাবে না। কেননা এটা হচ্ছে ইরানের ট্যাকটিস। যুদ্ধটাকে যত বেশি ওয়াইডেন, যত বেশি ইম্প্যাক্ট হয় মানুষের উপরে, তত বেশি মানুষ ঘৃণা করতে শিখবে যারা যুদ্ধ শুরু করেছিলেন। বলে দিই আপনাদেরকে, দ্যাট দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান।